ending the current conflict, reopening the Strait of Hormuz. শেষমেশ কি হার মানল আমেরিকা? বছরের পর বছর নিষেধাজ্ঞা, সামরিক চাপ, যুদ্ধের হুমকি, সবকিছুর পর এমন এক চুক্তি যেখানে একের পর এক সুবিধা যেন চলে যাচ্ছে ইরানের ঝুলিতে। হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, ইরানের তেল আবারও বিশ্ববাজারে ফিরবে, রয়েছে শত শত বিলিয়ন ডলারের উন্নয়ন পরিকল্পনা, এমনকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার রোড ম্যাপও থাকছে। তাহলে প্রশ্ন উঠছে, এটা কি শান্তি চুক্তি নাকি বড় পরাজয় মেনে নিয়ে ইরানের সঙ্গে আমেরিকার ঐতিহাসিক সমঝোতা? চলুন একে একে দেখি সেই 14 দফা, যা নিয়ে পুরো বিশ্ব এখন তোলপাড়। প্রথম দফাতেই বড় ঘোষণা, যুক্তরাষ্ট্র ইরান স্থায়ীভাবে সব যুদ্ধ বন্ধ করবে। এরপর দুই দেশ একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করবে, অর্থাৎ সরাসরি হস্তক্ষেপ ও আক্রমণাত্মক নীতির বিরুদ্ধে নতুন প্রতিশ্রুতি। তৃতীয় দফা বলছে 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি করতে হবে, প্রয়োজনে সময় বাড়ানো যাবে। চতুর্থ দফা থেকেই আসল চমক, হরমুজ প্রণালীতে আমেরিকার নৌ অবরোধ তুলে নেওয়া হবে। পঞ্চম দফায় ইরানের প্রতিশ্রুতি, বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দেওয়া হবে। প্রথম 60 দিন কোনো চার্জও থাকবে না। ষষ্ঠ দফায় বিশাল চমক, যুক্তরাষ্ট্র ও তার অংশীদারেরা অন্তত 300 বিলিয়ন ডলারের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার কথা বলেছে। সপ্তম দফায় আরো বড় বার্তা, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের অঙ্গীকার করেছে, যদিও এর বাস্তবায়ন পরবর্তী আলোচনার ওপর নির্ভরশীল। অষ্টম দফা পারমাণবিক ইস্যু, ইরান আবারও জানিয়েছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়ে আন্তর্জাতিক তদারকির আওতায় কাজ করবে তারা। নবম দফা বলছে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত বর্তমান পারমাণবিক অবস্থান অপরিবর্তিত থাকবে। দশম দফা সরাসরি ইরানের অর্থনীতির সঙ্গে সম্পর্কিত, ইরানি তেল, পেট্রোলিয়াম পণ্য আর সংশ্লিষ্ট সেবার ওপর বিভিন্ন ছাড় ও অনুমোদনের কথা বলা হয়েছে। একাদশ দফা আরো এক ধাপ এগিয়ে, ইরানের যে অর্থ সম্পদ বিভিন্ন দেশে জব্দ রয়েছে সেগুলো ব্যবহারের সুযোগ দেওয়া হবে। দ্বাদশ দফায় গঠিত হবে একটি পর্যবেক্ষণ ব্যবস্থা। ত্রয়োদশ দফা অনুযায়ী কিছু মূল শর্ত বাস্তবায়নের পরই চূড়ান্ত চুক্তি নিয়ে হবে পূর্ণাঙ্গ আলোচনা। আর শেষ দফায় চূড়ান্ত চুক্তিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই 14 দফার চুক্তি অনুযায়ী কি পেল আমেরিকা? এদিকে ইরানের তেল রপ্তানি উন্মুক্ত, হরমুজ খুলছে, নিষেধাজ্ঞা শিথিল, এমনকি শত শত বিলিয়ন ডলারের উন্নয়ন পরিকল্পনা। তাহলে কে জিতলো আসলে, ওয়াশিংটন নাকি তেহরান? চূড়ান্ত উত্তর হয়তো মিলবে আগামী 60 দিনের আলোচনায়, কিন্তু একটি বিষয় এখনই স্পষ্ট, এই 14 দফা সমঝোতা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। সে কারণেই আজ পুরো বিশ্বের নজর একদিকে আটকে, ওয়াশিংটন, তেহরান।